আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে একজন মুসলিম হিসেবে কিছু গুরুত্বপূর্ণ আদেশ উপদেশ ও নিষেধ মেনে চলা খুবই জরুরি। করণীয় আদেশ: আল্লাহর শুকরিয়া আদায় করা। নতুন বছর পাওয়া আল্লাহর এক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। নামাজ ও ইবাদতে মনোযোগী হওয়া। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। কোরআন তেলাওয়াত ও জিকির বৃদ্ধি করা। নিজের হিসাব নেওয়া। গত বছরের ভুলগুলোর জন্য তওবা করা। নতুন বছরে ভালো কাজের নিয়ত করা। হালালভাবে উপার্জন করা। এবার বর্জনীয় ও নিষেধ: শিরক ও কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখা। ভাগ্য গণনা, রাশিফল বিশ্বাস করা থেকে বিরত থাকা। কোনো কিছুতে আল্লাহ ছাড়া ভরসা না করা। ইসলাম বিরোধী অনুষ্ঠান এড়ানো। অশ্লীল গান, নাচ, মেলামেশা থেকে দূরে থাকা। এমন উৎসব এড়ানো যেখানে হারাম কাজ হয়। অপচয় ও বিলাসিতা না করা। বেপরদা ও অনৈতিক আচরণ থেকে দূরে থাকা। পোশাক ও আচরণে শালীনতা বজায় রাখা। গুনাহের কাজ থেকে তওবা করা। মিথ্যা, গীবত, হিংসা এসব থেকে নিজেকে দূরে রাখা। আলহামদুলিল্লাহ, নতুন বছর পাওয়া এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন বছর মানেই রং তামাশা আর উল্লাস নয়। নতুন বছর পাওয়া মানেই গত বছরের পিছনের বছরগুলোতে যে কাজগুলো আমরা করতে পারিনি, হেলায় অবহেলায় ছেড়ে দিয়েছি, সেইগুলোর জন্য তওবা করা এবং বেশি বেশি করে আল্লাহর আমল করা। তাই আসুন 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আমাদের গুনাহ মাফ করাই। অর্থাৎ নতুন বছর হবে তওবা এবং গুনাহ মাফের জন্য এবং ভালো কিছু করার জন্য আমরা নিয়ত করি। এটাই হচ্ছে নতুন বছরের নতুন সুযোগ, নিজেকে পরিবর্তন করা। প্রিয় গাইস, প্রিয় অডিয়েন্স, প্রিয় ভাই ও বোনেরা, আসুন